আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্ণক্ষয় সবাইকে স্বাগত। আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডায়। আজকে যে টপিক নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো, সে টপিকটার নাম দেখো লেখা আছে ভ্যাসেক্টমি, যেটার বাংলা হচ্ছে পুরুষ নির্বীজকরণ বা বন্ধ্যাত্বকরণ, হিন্দিতে নাসবন্দি বলা হয়। ভ্যাসেক্টমি একটা হচ্ছে বার্থ কন্ট্রোল মেকানিজম, মানে পার্মানেন্ট একটা সলিউশন। এখানে এটা একটা বহু পুরনো, মানে একটা বহু প্রাচীন একটা পদ্ধতি, কিন্তু এখন সায়েন্টিফিক্যালি এটা কীরকমভাবে করা হয় সেই টপিক নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। জিনিসটা অ্যাকচুয়ালি কী হয়, তোমরা এর আগের যে ক্লাসগুলো করেছিলে বা আমি যেগুলো বলেছিলাম সেই ক্লাসগুলো যদি করে থাকো, তাহলে আমি একটা ওভারঅল মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে তোমাদেরকে বলেছিলাম যে কোনটা কী। এখানে কি হয় দেখো, এটা একটা পেনিস, এইটা হচ্ছে একটা স্ক্রোটাম যার মধ্যে টেস্টিসটা থাকে। এবং টেস্টিস থেকে কী তৈরি হয়? স্পার্ম তৈরি হয়। এটা হচ্ছে এপিডিডাইমিস। আর এই যে নলটা, এই নলটা বা এই পাইপটা যে রয়েছে, এটাকে বলি আমরা ভাস ডিফারেন্স। তাহলে এখান থেকে স্পার্ম তৈরি হলো, তৈরি হয়ে কোথায় গেল? ভাস ডিফারেন্স দিয়ে এখানে এলো, এখান থেকে ও বেরিয়ে আসবে ইজাকুলেশনের সময় এই দিক দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে ওভারঅল প্রসেস। এখন যদি আমি এই ভাস ডিফারেন্সটাকে, এই যে পাইপটাকে যদি আমি কেটে দিই, তাহলে কি হবে? ধরো তুমি একটা পাহাড়ে বেড়াতে গেছো, ঠিক আছে, পাহাড়ে বেড়াতে গেছো, একটাই রাস্তা, সেই রাস্তাটায় হঠাৎ করে ল্যান্ডস্লাইড হলো বা রাস্তাটা কোনো কারণে ভেঙে গেল। যদি ভেঙে যায়, তুমি আর এপার থেকে ওপার যেতে পারবে না, আর অন্য কোনো রাস্তা নেই। এখন সেই জিনিসটা এখানে ঘটে, মানে স্পার্মের আর অন্য কোনো রাস্তা নেই আর যাওয়ার। তাহলে আমরা যদি ভাস ডিফারেন্স কেটে দিই, স্পার্ম যেতে পারবে না। স্পার্ম যদি না যেতে পারে, তাহলে এই যে সিমেন্টটা বেরোবে, সেই সিমেন্টটা মানে ফার্টিলাইজ করতে পারবে না একটা এগকে। তার মানে একজন মহিলা প্রেগনেন্টের সম্ভাবনা নেই। তাহলে এই ব্যাপারটাতে যে ঘটছে পুরো জিনিসটা, এটাই হচ্ছে ভ্যাসেক্টমি বা পুরুষ নির্বীজকরণ বা বন্ধ্যাত্বকরণ প্রসেস। এখানে যেটা হয়, মানে এখন যে জিনিসটা হচ্ছে, ধরো এইটা একটা টেস্টিস স্ক্রোটামের মধ্যে থাকছে। এবারে এখানে এইটা হচ্ছে এপিডিডাইমিস আর এটা হচ্ছে ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্সটাকে ডাক্তাররা কি করেন, এই ভাস ডিফারেন্সটাকে এখান থেকে কেটে বের করে নিয়ে আসেন। বের করে নিয়ে এসে জাস্ট কাট অ্যান্ড লাইগেশন, মানে ভাস ডিফারেন্সটাকে কেটে দেন, কেটে দিয়ে ওই দুটো মুখ বেঁধে দেন। বেঁধে দিলে কি হবে? তাহলে স্পার্মটা যাওয়ার আর জায়গা থাকলো না। স্পার্ম যাওয়ার যদি জায়গা না থাকে, তাহলে কি হয়ে গেল? তাহলে ভ্যাসেক্টমি হয়ে গেল। এবারে এইটা একটা পার্মানেন্ট সলিউশন, মানে বার্থ কন্ট্রোলের পার্মানেন্ট সলিউশন। এই ভ্যাসেক্টমিতে এই যে জিনিসটা ঘটছে, এই জিনিসটাকে ধরো কোনো একজন মেল, তার মনে হয়েছে পরবর্তীকালে যে আমি ভ্যাসেক্টমিটাকে আবার ঠিক করে নেবো, মানে কাট অ্যান্ড লাইগেশন যেটা ছিল, আমি আবার এটাকে পুরোপুরি জোড়া দিয়ে দেবো, মানে আবার এটাকে এরকম করে নেবো। এখন প্রশ্ন হচ্ছে, তার কি আবার স্পার্ম কাউন্ট প্রপার হবে? এটার চান্সেস হচ্ছে 50-50, মানে অনেক সময় প্রপার হতেও পারে বা নাও হতে পারে। কারণ যখন এখান থেকে স্পার্ম প্রডিউস হবে এবং যেতে পারবে না, ধীরে ধীরে এই স্ক্রোটামের মধ্যে যে টেস্টিস রয়েছে, তার স্পার্ম তৈরি করার যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি, ওটা ধীরে ধীরে নষ্ট হবে, অনেকটা কমে যায়। তার জন্য ভ্যাসেক্টমি হয়ে যাওয়ার পরবর্তীকালে তিনি যদি আবার এটাকে চেষ্টা করেন যে জোড়া দেওয়ার, সেক্ষেত্রে 50-50 চান্স থাকে। আর এই যে ভ্যাসেক্টমিটা হলো, দাঁড়াও, চান্সটা কত থাকে? 50-50। এই ভ্যাসেক্টমি এই মুহূর্তে একটা সব থেকে সেফ বার্থ কন্ট্রোল মেকানিজম। তাহলে আজকে তোমরা এই পর্যন্তই জানলে। আর এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, ধরো তোমার সিমেন বেরিয়ে আসছে, সিমেনের মধ্যে কি থাকে? সিমেনের মধ্যে থাকে স্পার্ম। এখন যদি স্পার্ম এখান থেকে না আসে, তাহলে সিমেনে স্পার্ম থাকবে না। তাহলে এখানে অনেকের প্রশ্ন থাকে যে ভ্যাসেক্টমি করার পর তো সিমেন তো আসছে, তাহলে প্রেগনেন্সির সম্ভাবনা থাকে কি না? না, থাকবে না। কারণ শুধু সিমেন থাকলে তো হবে না, সিমেনের সঙ্গে স্পার্ম থাকতে হবে। সিমেন কি? স্পার্ম কে বয়ে নিয়ে যাওয়ার একটা ধাত্র হচ্ছে সিমেন। তাহলে সিমেনের মধ্যে শুধু স্পার্ম না থাকে, তাহলে সেখানে প্রেগনেন্সির কোনো সম্ভাবনা নেই। তাহলে সিমেন আসবে কিন্তু স্পার্ম থাকবে না। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত তোমরা কি জানলে, ভ্যাসেক্টমি কি। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো বন্ধুরা, জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তীকালে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, খোদা হাফিজ।